হ্যালো এভরিওয়ান, আমি ইমন সাহা। আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে বাইনারি এডিশন, মানে হচ্ছে বাইনারির যুগ। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা যে ধাপগুলো ছিল, ধাপ 3-এর যে ম্যাথগুলো ছিল, আমরা ওগুলা সব হচ্ছে করে ফেলছি। ধাপ 3-এর যে বাইনারি থেকে হচ্ছে অক্টাল কীভাবে নেয়, অক্টাল থেকে হেক্সাডেসিমালি কীভাবে নেয়, আমরা এই জিনিসগুলো হচ্ছে করে ফেলছি। তো আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক শিখবো। তারপরের যে টপিকটা বাইনারি এডিশন, মানে বাইনারির যুগ, ব্যাপারটা খুবই মজার। বাইনারি যুগ, বাইনারি ভিউগ এগুলো হচ্ছে অনেক ইজি, আপনারা হচ্ছে একটু পড়লেই পারবেন। তো চলেন হচ্ছে দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে কি এডিশন বাইনারি নাম্বার, তার মানে কি বাইনারি এডিশনের যে রুলগুলা এখানে হচ্ছে আমি দিয়ে দিছি। রুলগুলা কি? আচ্ছা চলেন আমরা দেখি যে রুলগুলো অ্যাকচুয়ালি কি। এখানে হচ্ছে 0 + 1 = 1। আচ্ছা, সব ম্যাথ করার আগে আমরা একটা জিনিস আগে চিন্তা করব। এখানে আমাদের বলছে কি? আমাদের বলছে হচ্ছে বাইনারি এডিশন, তার মানে কি নর্মাল এডিশন না। বাইনারি এডিশন মানে হচ্ছে বাইনারির যুগ। এখানে তো নর্মাল যুগ করতে বলছে না। আমরা যদি নর্মাল যদি একটা জিনিস যোগ করতাম তাহলে আমরা কি করতাম? নর্মাল যুগটা কী ছিল? যে 1 এর সাথে আমরা যদি 1 যোগ করতাম তাহলে কি হইতো? 2 হইতো না? সিম্পল যুগ। বা আমরা যদি 5 এর সাথে হচ্ছে আমরা 2 যোগ করতাম তাহলে কি হইতো? 7 হইতো। এটি তো আমাদের যুগ ছিল। বাট এইখানে বলছে যে না, এগুলা হবে না, এখানে হবে বাইনারি যুগ। তো বাইনারি যুগ যে হবে, বাইনারি আমরা কি জানি? বাইনারি শুধুমাত্র কি বুঝে? এখন বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই দুইটা জিনিসই তো বুঝে। সে তো 0 আর 1 ছাড়া সে কিছুই বুঝে না। তার মানে হচ্ছে এই 0 আর 1 হচ্ছে 2, আমাদের বাইনারি হচ্ছে 2। তার মানে আমরা যাই করি না কেন আমাদের শুধুমাত্র 0 আর 1 দিয়েই করতে হবে। সে 0 1 বুঝবে না। এই 0 আর 1 ব্যতীত যদি 2 চলে আসে কখনো আনসারে, তাহলে সে এটা কি বাইনারির মান হবে? হবে না তো। যেমন জিনিসটা কি? যেমন হচ্ছে এখানে 0 + 1 = 1, মানে 0 এর সাথে হচ্ছে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা কত পাবো? 1 পাবো। হ্যাঁ, 0 এর সাথে 1 যোগ করলে তো আমরা 1 পাবো। এই জিনিসটা তো সত্যি। আচ্ছা, 1 এর সাথে 0 যোগ করলে কি পাবো? 1 এর সাথে 0 যোগ করলে আমরা 1ই পাবো। আমরা যদি 1 এর সাথে নরমালি যদি আমরা যোগ করতাম তাহলে কি হইতো? 1ই পাইতো। 0 এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কি? 0 এর সাথে 0 যোগ করলেও তো 0ই হবে। এটা তো আমাদের নরমাল নিয়ম, নরমাল যে রুলসগুলো আছে। আচ্ছা, তারপরে কি 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 0। আমাদের বলতেছে 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। তো এই যে 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি 1, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা এই জিনিসটা একটু দেখি। তার মানে হচ্ছে আমাদের বাকি যা ছিল সবই ঠিক আছে। চেঞ্জটা কী হইছে? বলল 1 এর সাথে 1 যোগ করলে নাকি 0 হয়। আচ্ছা, এটা কীভাবে হয়? আচ্ছা, এবার আমরা দেখি যে এটা কীভাবে হয়। আমরা বললাম যে 1 এর সাথে যদি আমরা 0 যোগ করি, আমরা বললাম তাহলে ঠিক আছে যে আনসার 1। 0 এর সাথে যদি আমরা 0 যোগ করি, যে 0 এর সাথে আমরা 0 যোগ করতেছি তাহলে হচ্ছে আনসার 0, সবই ঠিক আছে। বাট আমাদের পার্থক্যটাকেই বলছে 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 0 হইতেছে। আচ্ছা, আমরা যদি 1 এর সাথে 1 যোগ করি তাহলে 0 হইতেছে। কেন হইতেছে আমরা এই জিনিসটা দেখি। এখন 1 এর সাথে 1 যদি আমরা যোগ করি, কী হওয়ার কথা ছিল? 1 আর 1 তো 2 হওয়ার কথা ছিল, তাই না? বেসিক্যালি কী হওয়ার কথা ছিল? 2 হওয়ার কথা ছিল। বাট এইখানে ওরা 2 দিতেছে না, 2টা কাটা, এখানে 0 দিতেছে। আচ্ছা, কেন 0 দিতেছে? আমরা হচ্ছে তো প্রথমেই বললাম যে বাইনারি শুধুমাত্র 0 আর 1 বোঝে। সে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 1 আর 1 কত? 2। তো বাইনারিতে 2 আমরা কীভাবে বানাই? বাইনারিতে যদি আমরা 2 বানাই, আমরা মনে করে দেখি বাইনারির যে শর্টকাটটা আছে 1 2 4 8, আমরা তো এই শর্টকাটে হচ্ছে নরমাল যে আমাদের দশমিকের 2টা ছিল, আমরা চিন্তা করব দশমিকের সাথে আমরা এটা হচ্ছে একটা কম্পেয়ার করব। যেমন কম্পেয়ারটা কী করব? আমরা বাইনারি যোগ করতেছি, হ্যাঁ মানলাম আমরা বাইনারি যোগ করতেছি। এখন বাইনারিতে সাথে যদি আমি দশমিকটা, মানে আমরা নরমাল যে যোগ বিয়োগ করে থাকি, যদি এটা আমরা কম্পেয়ার করি, পার্থক্য করি, তাহলে নরমাল যোগ বিয়োগে 0 আর 1 কত? 0 আর 1 যোগ করলে তো 1ই আসে। 1 আর 0 যোগ করলে কী আসে? 1 আর 0 যোগ করলে তো 1ই আসে। 0 আর 0 যোগ করলে কী আসে? 0 আসে। তার মানে নরমাল যে নিয়মগুলো আছে নিয়মের সাথে মিলতেছে। আমাদের পার্থক্যটা কই? আমাদের নরমাল নিয়মে 1 আর 1 যোগ করলে 2 আসতেছিল এখানে, বাট এখানে 0 চলে আসছে, তাই তো? এটাই তো পার্থক্য। তো এই পার্থক্যটা আমরা হচ্ছে চেঞ্জ করব কীভাবে? আমরা দেখি 1 আর 1 যোগ করলে 2 আসার কথা, বাট 0 আসতেছে। এইখানে বাইনারিতে 2 কই আছে? এইখানে আছে। তার মানে আমাদের এই ঘরটা ইউজ হইতেছে, তাই না? আমাদের তো এই ঘরটা ইউজ হইতেছে। আর এই ঘরটা কি ইউজ হইছে? এই 1 এর ঘরটা না। তো যে ঘরটা ইউজ হবে না সেই ঘরে কত? 0। আর যে ঘরটা ইউজ হবে সেই ঘরের মান কত? 1। এই জিনিসটা শিখছি আমরা। তার মানে আমাদের আনসারটা কি? 1 0। 1 0 কি আমাদের আনসার না? এটা কিসের আনসার? বাইনারির আনসার। তো আমাদের তো আমরা আনসারটা পেয়ে গেছি। 2 এর আনসার কত? 1 0। এখন যেহেতু আমরা 1 0 পেয়ে গেছি, আর শুরু কই থেকে হচ্ছে? শুরু হচ্ছে এই দিক দিয়ে। প্রথম ঘরে কত? 0, তারপরে ঘরে 1। এই 0 আর 1টাকেই ওরা এভাবে লিখতেছে যে হচ্ছে 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, আর ক্যারি হচ্ছে 1। জিনিসটা কি? 1 আর 1 যোগ করলে 0 আর ক্যারি হচ্ছে 1। ক্যারি হচ্ছে হাতের। আমরা যখন ছোটোবেলায় পড়ছি আমরা বলতেছি, আমরা তখন অঙ্ক করার সময় করতাম যে হাতের হচ্ছে এত বাকি, আমরা এইভাবে করতাম। তো ক্যারি হচ্ছে এখানে 1। এই ক্যারিটা কি? ক্যারি হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কত আছে? অবশিষ্ট 1 আছে। কীভাবে? এই যে এইখানে 1 0 যেটা, আমরা হচ্ছে 0টা প্রথমে বসাইলাম, তারপর হচ্ছে 1 বসাইলাম। প্রথমে 0টা বসাইছি, এই যে 0টা হচ্ছে এটা, তারপরে কি? ক্যারি হচ্ছে যে 1টা আছে, 1টা বসাইছি। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? দেন হচ্ছে পরে বলতেছি বাকিটা।
আচ্ছা, এটা হচ্ছে তাড়াহুড়া করার দরকার নেই, ঠান্ডা মাথায় চিন্তা করেন, খুব ভালো বুঝবেন। একটা বুঝলে আপনারা সব পারবেন। জিনিসটা কী করছি, 1 আর 1 যোগ করলে কত আসার কথা? 1 আর 1 যোগ করলে আমাদের যে বাইনারিতে যেই 1 আর 1 মানে কত? 2, 2 কত? 2 বাইনারিতে কত? 2 হচ্ছে বাইনারিতে 1 0, আমাদের 2 হচ্ছে বাইনারিতে 1 0, 1 0 হচ্ছে 2। এই 1 0টাকে আমরা প্রথমে 0টা লিখতেছি, তারপরে 1টা লিখতেছি। আমি যদি এটা বলি তাহলে হচ্ছে আমরা যদি 3 বের করি তাহলে হচ্ছে 3 কীভাবে হয়? আচ্ছা, আমরা এটা চিন্তা করি যে 3 কীভাবে হয়, তাহলে হচ্ছে আমরা আরও ভালো বুঝতে পারবো। আমরা চিন্তা করি 3 কীভাবে হয়, 4 কীভাবে হয়, তাহলে আমরা বাইনারির যে কোনো যুগ হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এবার চিন্তা করি 4 কী? তাহলে 4 কী? আমি যদি বলি এখন সাপোজ হচ্ছে 4, 4 মানে কি? এটা বাদ আমি বললাম 1 1 1, আমি একটা যোগ করলাম, তো এটার আনসার কত? আমি বললাম যে এটার আনসার কত আপনারা বের করেন। 1 1 1 মানে কি? 3টা 1, 3টা 1 যোগ করলে কত আসার কথা ছিল? 3টা 1 যোগ করলে নর্মালি হচ্ছে 3 আসার কথা ছিল। আচ্ছা, এখন আনসারটা কত আসবে তাহলে বাইনারিতে আমরা কীভাবে বের করবো? তো আমরা হচ্ছে 3 কি বাইনারি তো 3 বুঝে না। বাইনারি কী বুঝে? বাইনারি শুধুমাত্র 0 আর 1, সে তো শুধুমাত্র এটা বুঝে, তাই না? তো আমরা এটা কীভাবে করবো? আমরা যদি হচ্ছে 0 1 2 4, আমাদের যে বাইনারি শর্টকাটটা যেটা আছে আর কি, 0 তো নয়, আমরা হচ্ছে 1 2 4 8 16, আমরা তো এটা জানি, এটা হচ্ছে বাইনারি শর্টকাট। তো এটা যদি বাইনারি শর্টকাট হয় তাহলে এখানে 3 আমরা কীভাবে বানাবো? এই যে এখানে 3 আমরা কীভাবে বানাবো? এখানে কি 3 আছে? না। বাট আমরা কি জানি যে কোনো জিনিস যদি না থাকে তাহলে আমরা হচ্ছে বাইনারিতে ওইটা বানাইতে পারি, কীভাবে যোগ করে বানাইতে পারি। তো এখানে 2 আছে, ওইখানে 1 আছে, তো 2 আর এই 1 এইটা যদি যোগ করি তাহলে কত? 2 এর 1 কত? 3, তাই না? তার মানে কি আমাদের 2 এর যে ঘরটা আছে ওইটাও ইউজ হয়েছে, আর 1 এর যে ঘরটা আছে ওইটাও ইউজ হয়েছে, তাই না? বিষয়টা তো এটাই যে এই ঘরে ইউজ হয়েছে, এই ঘরে ইউজ হয়েছে, তো এই 2 ঘরের মান কত? এই 2 ঘরের মান হচ্ছে 1 1। তার মানে হচ্ছে এই 3 বাইনারিতে কত? এই 3 বাইনারিতে হচ্ছে 1 1, তাই না? এই 3 বাইনারি কত? এই 3 বাইনারিতে হচ্ছে 1 1। তো তাহলে হচ্ছে এবার আনসারটা আমরা কীভাবে লিখবো? সেম মানে আগেরটার মতো আমরা আনসারটা কীভাবে লিখবো? তাহলে আমরা এই দিক থেকে শুরু করবো। তাহলে এই দিকে প্রথমে কী আছে? 1 আছে, তো আমরা 1 লিখবো। আর তারপরে কী আছে? তারপর আরেকটা 1 আছে, তারপর এই জন্য আরেকটা 1 এর কারণে আমরা বলবো যে ক্যারি। ক্যারি কি? ক্যারি হচ্ছে 1। ক্যারি আর অবশিষ্ট কত আছে? তার মানে আমাদের অবশিষ্ট হচ্ছে 1 আমাদের বাকি আছে, আমরা এটা বলবো ক্যারি হচ্ছে 1। তো এইভাবে সেম প্রসেস যদি আমাদেরকে 4টা 1 বলতো, 4টা 1 মানে কি? 4টা 1 যোগ করলে 4, তাহলে 4 বাইনারিতে কত? এই যে 4 তো এখানে সরাসরি আসেই, তাই না? তাহলে এই 4 যেহেতু সরাসরি আসে তাহলে 4 বাইনারিতে কত? 1, তাহলে কি 0 0, ব্যাপারটা তো এরকমই তো, 1 0 0, তাই না? আচ্ছা, যখন আমরা আরও অঙ্ক করবো তখন আমরা আরও বুঝবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই। বইয়ের মধ্যে যে টাইপের এক্সাম্পল থাকে, এক্সামে যে টাইপের এক্সাম্পল আসে, আমরা ওই টাইপের এক্সাম্পলগুলো করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে বাইনারি যুগের এক্সাম্পল বলছে এটা করার জন্য। এটা দেওয়া থাকবে, বলবে যে বাইনারি যোগ করো, একটা মান দেওয়া থাকবে, আরেকটা মান বা আপনাদের বের করতে হবে। আমরা যখন সৃজনশীল ম্যাথগুলো প্র্যাকটিস করবো তখন আমরা আরও ভালো বুঝতে পারবো। এখন চলেন এটা দেখি এটা কীভাবে করি। আচ্ছা, এখানে 1 আর 1 যোগ করতে বলছে, তার মানে 1 আর 1 কত? 2। 1 আর 1 যদি আমরা যোগ করি, আমরা চিন্তা করবো মনে 1 2 4 8, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কীভাবে করতে পারবো? 1 আর 1 কত? 2। তাহলে 2 এখানে কি? 2 মানে হচ্ছে যে এইটা হচ্ছে 2, তার মানে এই ঘরে ইউজ হচ্ছে 1, আর হচ্ছে এই ঘরে কত? 0। তার মানে আমরা তো জানি যে 1 আর 1 যোগ করলে হচ্ছে 1 0 আমরা পাইতেছি। প্রথমে হচ্ছে 0 হবে, তারপর অবশিষ্ট 1 থাকবে। তো প্রথমে যে জিরোটা, এই জিরোটা আমরা বসাই দিচ্ছি। অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে 1। তাহলে অবশিষ্টটা কোথায় যাবে? অবশিষ্ট হচ্ছে পরের ঘরে, যেই ঘরে 0 আছে সেই ঘরে যাবে। যদি 0 থাকে তাহলে যাবে, 0 না থাকলে কী হবে ওইটা আমি বলে দিব। তাহলে পরের ঘরে 0 কই আছে? পরের ঘরে 0 তো হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে কোথায় ছিলাম? সরি, খুবই দুঃখিত, কারণ হচ্ছে নামাজের জন্য হচ্ছে আমি স্টপ করে দিয়েছিলাম। তো আমরা আবার শুরু করি। আমরা কোথায় ছিলাম? বাইনারি যুগে। বাইনারি যুগটা কী ছিল? যেখানে 1 1 যোগ করলে আমরা কী পাবো? 1 1 যোগ করলে আমরা 2 পাবো, তাই না? তাহলে হচ্ছে এই 1 1 যোগ করলে 2, বাইনারিতে 2 কত? বাইনারিতে 2 মানে হচ্ছে 1 0, এটা তো আমরা জানি। বাইনারিতে 2 মানে হচ্ছে 1 0। আচ্ছা, 1 0 যদি হয় প্রথমে কী আসবে? প্রথমে 0 আসবে, তারপর 1 আসবে। তো প্রথমে হচ্ছে 0 আসবে আনসারে, তারপর 1 আসবে। ক্যারি যে 1টা আছে, মানে অবশিষ্ট যে 1টা, এই 1টা হচ্ছে পরে চলে যাবে। 1টা পরে কোথায় চলে যাবে? পরে যেই ঘরে হচ্ছে 0 আছে, মানে হচ্ছে এইখানেই যাবে, বাট এই যে 0টা, এই 0-এর কাছে 1টা চলে যাবে, এখানে 1টা চলে যাবে। তাহলে এখানে যদি 1টা চলে যায় তাহলে আবার উপরে একটা 1 আছে, নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 1-এ কত হইতেছে? তাহলে 1 আর 1-এ আবার হচ্ছে 0 হইতেছে, কারণ 1 আর 1-এ কত? 1 আর 1-এ তো 2, তো 2 মানে কত? 2 মানে হচ্ছে 1 0, 1 0 হচ্ছে 2, তার মানে 0 হইতেছে। অবশিষ্ট কত আছে? অবশিষ্ট হচ্ছে 1 আছে, তাই না? তো অবশিষ্ট যে 1 আছে, অবশিষ্ট 1 এখন কোথায় যাচ্ছে? অবশিষ্ট 1 হচ্ছে এখানে চলে যাচ্ছে, তাই না? এখানে যদি চলে যায় তাহলে কি হচ্ছে? 1 1, আবার অবশিষ্ট আরেকটা 1 আছে, তাহলে টোটাল 3টা 1। তো 3টা 1 যদি হয়, 3টা 1 মানে কি? 3 মানে কি? বাইনারিতে 3 মানে কত? বাইনারিতে 3 মানে 1 1।
বাইনারিতে 3 মানে কারণ 2 আর 1 যদি আমি যোগ করি তাহলে 3 1 1, তার মানে হচ্ছে আমি যদি এই দিক থেকে শুরু করি, প্রথমে যে 1টা আছে এই 1টা এখানে বসবে, অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট আরেকটা 1 থাকবে, এই অবশিষ্ট যে 1টা আছে ওই 1টা এখানে চলে যাবে, যেখানে 0 আছে এখানে চলে যাবে, তাহলে আবার এই 1 1, তাহলে আবার এই 1 1 যোগ করলে কত হইতেছে, 1 1 যোগ করলে 2 হইতেছে, 2 বাইনারিতে কত, 2 বাইনারিতে হচ্ছে 1 0, 1 0 যদি 2 বাইনারিতে হয় তাহলে প্রথমে হচ্ছে 0 হইতেছে, তারপরে যে হচ্ছে অবশিষ্ট যে 1টা আছে এই 1টা এখানে চলে আসছে। তো আমরা যে আনসারটা পাইছি, মানে এখন যেটা পাইলাম আর কি, ওইটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা চেক করবো আমাদের আনসারটা হচ্ছে ঠিক আছে কিনা। আমরা কিভাবে চেক করবো আমরা একটু দেখি। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। কি দেখবো? আমরা তো হচ্ছে এটার আনসার আমরা পেয়ে গেছি, যেটার আনসারটা কি, এটার আনসারটা হচ্ছে মানে দুইটা হচ্ছে আমরা বাইনারি যোগ যখন করলাম, দুইটা সংখ্যা যোগ করে হচ্ছে আমরা এটা পাইছি। এখন আমরা যেটা পাইছি এটা কি হইছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? চলেন এটা আমরা দেখি, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আরো ইজি। তাহলে আমরা যদি বাইনারি শর্টকাটটা লিখি 1 2 4 8 16, তাই না? এটা তো আমাদের বাইনারি শর্টকাট, যে হচ্ছে ডাবল করে হইতেছে। তো আমরা হচ্ছে এই বাইনারি শর্টকাটটা দিয়ে আমরা হচ্ছে এই মানটা তো আমরা বের করতে পারবো, যে 0 1 1 সমান কত অ্যাকচুয়ালি, এই জিনিসটাকে আমরা জানি। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা জানি না, কিন্তু আমরা বাইনারিতে তো এই জিনিসটা বের করতে পারি, যে 0 বলছো 0, তারপর কি 1 1 1, তার মানে কি এই 3টা ঘর ইউজ হয়েছে, এই ঘরটা ইউজ হয় নাই, তার মানে 4 আর 2 6, 6 আর 1 7, তাই না? তার মানে 0 1 1 1 সমান হচ্ছে 7, এই 7টা এই বাইনারিতে হচ্ছে 0 1 1 1, এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরেরটা তো আমরা বের করতে পারবো। পরেরটা কত? পরেরটাকে কি 1 1 0 1, তার মানে হচ্ছে 1 1 0 1, তার মানে হচ্ছে 2 ইউজ হয় নাই, বাকি সবগুলো ইউজ হয়েছে, তার মানে 8 আর 4 কত, 8 আর 4 12 আর 1 13, তার মানে এই 1 1 0 1 যেটা, এই 1 1 0 1 এটা সমান কত? এটা সমান হচ্ছে 13। তো আমরা এই জিনিসটা খুব ভালো করে বের করতে পারছি, খুব ইজিলি। এতে করে আমাদের লাভটা কি হইতেছে? এতে করে আমাদের লাভটা হইতেছে আমরা তো বাইনারি যোগ করতেছি, মানে জিনিসটা তো আমরা যোগ করতেছি। তাহলে 13 আর 7 যদি আমরা যোগ করি, 13 আর 7 যোগ করলে আমাদের কত আসার কথা? 13 আর 7কে যদি আমরা নরমালি যোগ করি তাহলে 20 আসার কথা না? অবশ্যই 20 আসার কথা। তাহলে আমরা যে আনসারটা পাইছি এই আনসারটা অ্যাকচুয়ালি 20 কিনা এটা আমরা দেখবো। যদি 20 হয় তাহলে তো আমাদের ম্যাথ হয়ে গেছে। তো আমরা এটাকে তাহলে এখন আমরা 20 কিভাবে বানাবো? এটাকে যদি 20 বানাই, এটা কয় বিট? 1 2 3 4 5, তাহলে এটা টোটাল কয় বিট? এটা টোটাল 5 বিট। তো এখানে কয় বিট আছে? 1 2 3 4 5, এখানে 5 বিট আছে। তাহলে 16 ঘরে 1, পরের ঘরে 0, তারপর 4 এর ঘরে হচ্ছে 1, তারপরের ঘরে 0, তারপরের ঘরে 0, তার মানে কি? তার মানে হচ্ছে এই 2 ঘরে 0, তারপরে 1, তারপরে 0, তার মানে 16 আর 4, এই 2টা ঘর ইউজ হইছে, আর বাকি ঘর যেগুলো আছে এগুলো ইউজ হয় না। তাহলে 16 আর 4 কত? 16 আর 4 20, তার মানে হচ্ছে এই যে আমাদের যে আনসারটা পাইছি এই আনসারটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 20, তার মানে আমাদের ম্যাথ হয়ে গেল। এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। মানে এটা জাস্ট চেক করার জন্য যে হইছে কিনা বাইনারি যোগটা। আচ্ছা, লাস্ট আমরা একটা বড় অঙ্ক দেখি যেটা আমাদের বইয়ের মধ্যে আছে, এটা দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এটা কি বলছে? 1 আর 1 যোগ করলে কত? 1 আর 1 যোগ করলে কত? 1 আর 1 যোগ করলে 2, আমাদের নরমালি যোগ করলে 2, তো 2 বাইনারিতে কত? 2 বাইনারিতে হচ্ছে 1 0, এটা আমরা করছি। 1 0 যদি হয় প্রথমে এই দিক থেকে আসবে, এটা আমরা জানি। প্রথমে যে 0টা, এই 0টা বসবে, তারপর যে আমাদের অবশিষ্ট হচ্ছে 1টা আছে, 1টা বসবে। 1টা হচ্ছে পরের ঘরে যেখানে 1 আছে সেখানে যাই বসবে, সেখানে যে ঘরে 0 আছে সেই ঘরে বসবে। আবার 1 1 যোগ করলে কত? আবার 1 1 যোগ করলে 0, তারপর অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 1। তারপর যখন পরের ঘরে যাবে, যখন 0 না থাকে তখন সে কি করবে? তখন সে হচ্ছে পরের ঘরে একদম উপরে বসবে। উপরে যদি বসে তাহলে 3টে 1, তাহলে 3টে 1 যোগ করলে কত? 3টে 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে 3 বাইনারিতে কত? 3 বাইনারিতে হচ্ছে 1 1, 3 বাইনারিতে হচ্ছে 1 1, তার মানে হচ্ছে যদি 1 হয় তাহলে একটা 1 হবে, অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 1 থাকবে। ওই 1টা কোথায় যাবে? ওই 1টা হচ্ছে এখানে চলে আসবে, অবশিষ্ট যে 1টা আছে। আবার হচ্ছে 3টে 1, তাহলে আবার 3টে 1 এ কত? 3, তাহলে 3 যদি 3টে 1 এ হয় তাহলে 3 আবার বাইনারিতে কত? 3 বাইনারিতে হচ্ছে 1 1, তাহলে আবার 1 1 এর একটা 1 বসবে, অবশিষ্ট যে 1টা আছে ওই 1টা থাকবে। তাহলে অবশিষ্ট যে 1টা আছে ওই 1টা কোথায় চলে যাবে? আবার ওইখানে চলে যাবে। ওখানে যদি চলে যায় আবার এক্সট্রা 1 হইতেছে। তাহলে আবার 3টে 1 হইতেছে। 3টে 1 আবার কি হইতেছে? 3 হইতেছে। তো 3 বাইনারিতে কত? 3 বাইনারিতে আবার 1 1, সেম প্রসেস, বারবার একই হইতেছে। তাহলে হচ্ছে আমার একটা 1 বসবে, অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট একটা 1 থাকবে। অবশিষ্ট যে একটা 1 থাকবে এখানে কোথায় চলে আসবে? এখানে সে অবশিষ্ট 1টা তো এখানে চলে আসবে। এখানে কি যোগ করার মতো আর কিছু আছে? তাহলে না। তাহলে যে 1টা আছে সেই 1টা এখানে চলে যাবে। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আমাদের আনসারটা, পুরোপুরি আনসার। তা আমরা কি করব? আমরা হচ্ছে আগের যে ম্যাথটা করছি ওইখানে আমরা দেখলাম আর আমরা চেক করতে পারি। তাহলে আমরা সেম প্রসেসে এটা চেক করব। এটা কয় বিটের? 5 বিটের। তাহলে আমরা 5 বিটে বসাবো। 5 বিটে বসায় দেখব এটার মান কত। তারপরে এটা 5 বিটে করব। এটা আপনারা নিজে করবেন। না পারলে আমি করে দিব। তারপর হচ্ছে এই 2টা বের করবেন। 2টা বের করে 2টা যোগ করবেন। যোগ করে যে আনসারটা পাবেন দেখবেন এই আনসারটা এটা কিনা। যদি আনসারটা এটা হয় তাহলে আপনাদের ম্যাথ হয়ে গেছে। ভুল হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? তো আশা করি হচ্ছে বাইনারির যে যুগ আছে যুগগুলা বুঝতে পারছেন। সবগুলো আশা করি করতে পারবেন। তারপরে হচ্ছে বইয়ের কোনো যদি প্রবলেম থাকে কোনো ম্যাথ করতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে? এতটুকু তাহলে করেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।